কে? আরে আস্তে, আপনি কে? হ্যাঁ এই বাসা করছেন কেন? আপনি কে? আমি প্রচন্ড বিপদে পড়ছি, প্লিজ আমাকে বাঁচান। বিপদে পড়েছেন মানে? আর কিসের বিপদে পড়েছেন বলুন? খাইস্টা মিজান আমাকে খুঁজতেছে। উনি কে? আমাদের এলাকার মাস্টার আমাকে খুঁজতেছে, আমাকে বিয়ে করতে যাবে। আমি বাসর থেকে পালা চলে এসেছি, বিয়ের আসর থেকে পালা চলে এসেছি। পুলিশের কাছে যাবেন না? আমি ফোন দিচ্ছি না। পুলিশের হাত অনেক লম্বা, আমি পুলিশের কাছে যাওয়ার আগে আমাকে ধরে ফেলবে, প্লিজ আমাকে আজকে আরে বললেই হলো নাকি? রাতের জন্য সেটা খাইস্টা মিজান চলে আসছে। আপনি এই রুমে যান, আমার রুম এখানে থাকেন, আমি দেখছি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। এত রাতের বেলা কে এভাবে দরজা ধাক্কাচ্ছে? হ্যাঁ, আরে কি আছো? দরজা কি ভেঙে ফেলবে নাকি? কে? নাম কি তোর? রাশেদ। অবশ্য তোর নাম শুনে তো আমার কোনো লাভ নাই। তুই কি বাসায় একলা থাকোস? জি। কান্তাসুস কে? ডরাইছোস? তোর বাসায় কি কোনো মাইয়া মানুষ ঢুকছে? না ভাই, দেখেন, প্রথমত অনেক রাতের বেলা আপনারা আসছেন, এসে দরজায় লাত্থালাত্তি করতেছেন। হ্যাঁ, আর তুই তুকারি করতেছেন, একটা স্বাভাবিক মানুষের কাছে তো নার্ভাস ফিল হবেই, তাই না? আর আমি ব্যাচেলার ছেলে ভাই, সিঙ্গেল থেকে কোনো মেয়ে এখানে ঢোকে না। আর বিল্ডিং এর বাড়িওয়ালার নিষেধ আছে, মেয়ে ঢুকানো নিষেধ। মিজান ভাই মুখে মুখে কথা বলছ, তোর সাহস তো কম না। সরি মিজান ভাই। দরকার নাই, পোলাটা ভদ্র আছে, ও মিশা কথা কওয়ার মতো পোলা না। তবে তোরা বাসার গেটের বাইরে থাকবি। মাইয়াটা আশেপাশে কোথাও চিপা চাপায় লুকাই আছে, বাইরে এলে খপ করে ধরবি। সাবধান যেন ব্যথা না লাগে। এই যে কোথায় গেলেন আপনি? আপনার খাইসটা আমি জানো যে উনি চলে গেছেন। কই? উনি চলে গেছেন নাকি বাড়ির বাইরে আছেন? বাইরেই আছেন, কিন্তু টেনশনে কিছু নেই, উনি আসবেন না, আপনি সেফ। আপনি শিওর? হ্যাঁ, শোনেন, এই যে আপনার যে মিজান, উনি একটু খাইসটা হতে পারে, কিন্তু মানুষ কিন্তু ভালো। একটা কথা বলেছি, শুনে বিশ্বাস করে ফেলেছেন। আমার খাইস্টা মিজান মানে? আবার আপনি বেরোন, এইভাবে বেরোন। আমি বের হবো কেন? আপনি না বললেন আমি বাড়িতে থাকতে পারবো? আর আমি এই যে বিছানার নিচ থেকে বেরোর কথা বলছি, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। আমি তুলি, আপনি? রাশেদ, একটু অ্যাডজাস্ট। ওকে। থ্যাংক ইউ। হ্যালো, আপনি জানেন এখন? গেলে তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। বিনুতা প্রশ্ন না করে গিয়ে ফ্রেশ আমি চা দিচ্ছি। দাঁড়ান, চা দিচ্ছি মানে কি? শুধু চা খান না, বিস্কিটও লাগবে? চাও লাগবে না, বিস্কুটও লাগবে না, আপনি প্লিজ বের হন। একটা মেয়ে আপনাকে রান্না করে খাওয়াতে চাচ্ছে, চা সাথে, আর আপনি অসভ্যের মতো মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন। আপনার মনে কি মায়াদার বলতে কিছু নাই? না, বলে না। পাথর তৈরি মন তো কখনোই বলে না, এটা বলানো সহজ না। আপনি প্লিজ বেরোন, যান। তাহলে শুনুন পাথর মানব, বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছুদিন বাসাতেই থাকবো। আপনি চাইলে আমাকে বাসা থেকে বের করতে পারবেন। ঝামেলা না করে আপনি যান, গিয়ে ফ্রেশ অফিসে যান। আমি বাসায় থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। আমি রান্না বান্না খুব ভালো পারি। আমার শার্ট। আমি কখন বললাম আমার শার্ট প্যান্ট? আমি তো এক কাপড় বাড়ি থেকে চলে আসলাম। শোনো, আপনার থাকতে হবে না। আমি আসার সময় চেক করলাম, খাইসটা মিজেন বা তার লোকজনকে নেই। আপনি আজকে রাতে চলে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড। কথা কানে যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমি বাসায় ফিরে যাবো না। বাসা থেকে পালিয়ে চলে আসছি, বাবা অনেক ক্ষেপে আছে। বাড়িতে গেলে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। আমি শান্তপ্রিয় মানুষ, আমার তুলকালাম পছন্দ। আপনি জানেন বাড়িওয়ালা আমাকে বাসাটা কেন দিয়েছে? কারণ উনি আমাকে বিশ্বাস করেন। উনি যদি কোনোভাবে জানতে পারে যে আমি ওনার বিশ্বাস ভেঙেছি এবং এই জন্য নারীকে ঘরে তুলেছি, উনি আমার সাথে কি করতে পারে বলুন? আপনাকে স্ট্রেট বাস থেকে বের করে দিবে বিনা নোটিশে। উনি যখন বের করে দিবেন, আপনি তো সরে গিয়ে আপনার বাড়িতে উঠবেন। আমি কোথায় যে উঠবো? আপনি আমার বাসায় চলে যাবেন, ওই তো কাকলে থেকে হাতের ডানার গুলিতে। কি হলো? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? আপনাকে আমার কোনোদিনই সুন্দর লাগে না, কিন্তু আপনি যদি এখনই বাসা থেকে বের হয়ে যান তাহলে হয়তো বা মিস ওয়ার্ল্ডের মতো সুন্দর লাগতে পারে। লাঠি কেন এখানে? লাঠি পেলেন কোথায় আপনি? লাঠি কোথায় পেলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা আমি কখন ব্যবহার করব। আপনি থ্রেট দিচ্ছেন আমাকে? শুধু থ্রেট না, আপনি যেসব ফালতু কথা আরেকবার বলেন তাহলে আমি বারান্দায় গিয়ে সবার সামনে চিৎকার করে বলবো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছেন। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে আপনাকে হেল্প করা। এই যে খাইসটা মিজেন আছে না, আপনার থেকে বেশি খাইসটা, বেশি খারাপ। ইয়েস, আপনি শুধু ভুল করেননি, আপনি খাল কেটে কুমির নিয়ে এসেছেন। এখন সকাল সকাল আমার মুডটা অফ না করে আপনি অফিসে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আমি তুলির ফ্রেন্ড। ও, বসেন। আঙ্কেল, আপনি তুমি করে বলতে পারেন আমাকে। তুমি আমার কাছে কেন এসেছো বলো তো? এই বাড়ি থেকে তুলি বের হয়ে সোজা আমার বাড়িতেই উঠেছেন। এটা কি করে সম্ভব? তুলি তো 3 বছর হলো মারা গেছে। মারা যায়নি মানে আমি তুলিকে মেরে ফেলেছি। ও একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু আমি আমার পছন্দের একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছিলাম। তখন যদি আমি ওর কথা শুনতো। কি ব্যাপার? অফিস থেকে আসার পর থেকে দেখি মন খারাপ করে বসে আছেন। অফিসে কি বস ছাড় দিয়েছে নাকি? না, ভালো বসে আছেন যে? হেঁটে হেঁটে আসছি তো কোমরটা ব্যথা করছে। ভাগ করে তাকিয়ে আছেন কেন? চিপস খাবেন? এখন খাবো না। গিয়ে ফ্রেশ হন, আমি টেবিলে খাবার দিচ্ছি। যা। যাও না
পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে রাশেদ। তার মধ্যে নারী সংখ্যা কম করে হলেও 400 কোটি। আর তুই এই 400 কোটি নারী রেখে শেষমেশ প্রেমে পড়েছিস একটা ভূতের। হায় রে কপাল। এই যে আপনার আজকে অফিস নেই? না কোথাও যাবেন? বাজে যাচ্ছে। ডাল আর আলু লাগবে, রান্না করতে গিয়ে দেখি অর্ধেক আলু পচা। কি ব্যাপার এভাবে চোখগুলো আলুর মতো করে তাকিয়েছেন কেন? আমাকে কি সুন্দর দেখাচ্ছে আজকে বেশি? আপনার সাথে আমার কিছু কথা ছিল, আসলে আমি আপনাকে যা ইটস ওকে, বলতে হবে না, সব জানি। দেখেন, আপনার যতদিন ইচ্ছা এই বাসায় থাকতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। আর বেশ কিছু সিচুয়েশনের পরে আমি হার্শ কথা বলে ফেলেছি আপনাকে, সরি, ইন্টেনশনালি বলিনি। এটা কি? শাড়ি আপনার জন্য। আপনি আজকে শপিং গিয়েছিলেন? জি, আশা করছি এখন আমার টি শার্ট প্যান্ট গুলো রেড হবে। রাশেদ, কিছুদিন ধরে আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমার আসল কি? পরিচয় আপনার ঠিকানা, আপনার পরিচয়, আপনি কে, সব জানি। কি জানেন? আপনার নাম তুলি। কিছুদিন আগে আপনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন, পালিয়ে গিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছেন। আর আমি এখন যে তুলির সাথে কথা বলছি, উনি 3 বছর আগেই মারা গেছেন। ওয়াহ, ইয়েস, সেম রিঅ্যাকশন আমারও ছিল। দেখেন, পৃথিবীর কোনো লজিক, কোনো সায়েন্স ওইটা ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু আমি আপনাকে দেখছি, আপনি আমার সামনে আছেন, আমার বাড়িতে আছেন, আমার সাথে একই টেবিলে বসে খাচ্ছেন। এটা কেউ মানুক বা না মানুক, আমি মেনে নিয়েছি। কেউ হয়তো আপনাকে নাই দেখতে পারে, হয়তো শুধু আমি দেখতে পারি। ইটস ওকে, না না রাশেদ, আমি আসলে ওই ইটস সম্পর্কে ওকে, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিথিং। আপনি বসুন, আমি বাইরে যাই, আদারওয়াইজ বাবা মা কোনো যে কোনো সময় চলে আসবে। রাশেদের বাবা, খেতে এসো। কি খুঁজো? মানে প্লেট একটা কেন, আর একটা কোথায়? আরে তুমি ভুল করছো, একটা হবে কেন? তুমি আনছো একটা, একটাই তো হবে। আমি দুটো এনেছি তো। আরেকটা নিয়ে এসো, যাও। রাশেদকে জিজ্ঞাসা করেছিলে কি জিজ্ঞেস করবো? মানে ও কাউকে পছন্দ করে কিনা? ওরা তো করে। কে? ভুল। এই খাওয়ার সময় একদমই আর কি মারবে না। তুই জানো না আমি পছন্দ করি না। ছেলে কি বল? ছেলে যা বললো আমি তো তোমাকে তাই বললাম। ও একটা ভূতকে ভালোবাসে, তা আবার সেই 3 বছর আগে মারা গেছে। সেই ভূতের প্রেতাত্মা নাকি এই বাসায় ঘুরে বেড়ায়। ভূতের কথা শুনেই তোমার এসকে উঠে গেছে। তুমিও কি ভূতকে বিশ্বাস করো নাকি? এসকে দাও। মানে মানে হেঁচকে আমি উঠাচ্ছি না, তুমি উঠাচ্ছ? আমি এসকে দিলাম। কি ব্যাপার, কখন থেকে ফোন দিচ্ছি, তুমিও ফোন ধরো না, মাও ফোন ধরে না। বাবা, ঝগড়া হয়েছে তোমাদের? এই মেয়ে এখানে কেন? কোন? এই, তুই কি চোখের মাথা গেছিস? দেখছিস না ওখানে বসে আছে? আর ও মেয়ে এখানে কি করে? না দেখতে পাচ্ছ? বেগুনি বেগুনি শাড়ি কোলাকুল দেখতে পাচ্ছ তুমি? এই, তোর কি মনে হচ্ছে আমরা এখানে বসে বসে কানামাছি ভুয়ো খেলছি? আপনি কোনটা কেন দেখতে পাচ্ছে? আপনি কি দেখা দিচ্ছেন? কি দরকার ছিল আমার সাথে একবার কথা বলে দেবেন না? আজকে মাত্র বাবাকে কনভিন্স করলাম যে আপনি মরে গেছেন। বলি না স্মৃতি, আর ওর সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম। মা, তুমি বুঝতে পারছো না, উনি স্মৃতি না, উনি তুলি। যে উনি আমি তুলি না, স্মৃতি। আমার সাথে এমন কেন করলেন? সরি রাশেদ, আমি রিয়েলি সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আমি আপনাকে বিশ্বাস করেছি। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেছেন, and I'm thankful to you. আমাদের সেদিন দেখা করার কথা ছিল, আমি অপেক্ষা করছিলাম আপনার, কিন্তু আপনি আসেনি। আর বাসায় ফিরে শুনলাম যে আপনি আমাকে রিজেক্ট করেছেন। একটা মেয়েকে না দেখে, না জেনে, না বুঝে রিজেক্ট করে দেওয়াটা আমার খুব ইগোতে লাগলো। আমি ওই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনাকে শাস্তি দেব। সেদিনই বাবা মার সাথে ঝগড়া করে বান্ধবীর বাসায় চলে যাই, আর বান্ধবীর বাসায় গিয়ে আপনার বাসায় আসার প্ল্যান করি। আমি ভেবেছিলাম 2-1 দিন থাকবো, আপনাকে টর্চার করবো, তারপর চলে যাব। কিন্তু একজন স্বাভাবিক সাধারণ মানুষকে বোকা বানাতে তো অনেক মজা লাগে, তাই না? এই জন্য এই বাসাটা ছেড়ে যেতে পারেন। আমি কিন্তু আপনাকে বিশ্বাস করেছিলাম। আপনি বললেন না আমি আপনাকে রিজেক্ট করেছি, আসলে আমি কাউকে রিজেক্ট করিনি। আমি শুধু বিয়েটা করার জন্য রেডি ছিলাম। একজন মানুষকে না জেনে, না চিনে, কোনো কিছু না ভেবে ভুলে হার্ট করে ফেলেছি। কিন্তু আপনি তো আমার সাথে এই দেয়ালের নিচে ছিলেন, তাই না? খুব কাছ থেকে আমাকে দেখেছেন, আমাকে চিনেছেন, তারপরও আমাকে প্রত্যেকটা দিন বোকা বানাতে, মিথ্যা বলতে একটু কি বুকে লাগেনি? কেন চলে গেলেন না এই বাড়ি থেকে? বাসাটা ছেড়ে যায়নি কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আই মিন লাভ উইথ ইউ রাশেদ, আই লাভ ইউ। মেয়েরা কোনো পুরুষ মানুষের সাথে একটা মুহূর্ত কাটালে বুঝতে পারে সেই পুরুষটা কেমন, আর আমি তো আপনার সাথে অসংখ্য মুহূর্ত কাটিয়ে ফেলেছি। আমি জানি মিথ্যা বলা মহা অপরাধ, আমি আপনাকে ধোঁকা দিয়েছি, মিথ্যা বলেছি, কিন্তু
কিন্তু আমি এখন যা বলছি তার একটা কথাও মিথ্যা নেই। এই মেয়ে জানা নেই শোনা নেই একটা ব্যাচেলার ছেলের বাসায় ঢুকে রাত কাটাতে পারে, সেই মেয়ের চরিত্র যে কত ভালো সেটা আমার জানা হয়ে গেছে। ফিরে যাও তোমার বাবা মায়ের কাছে, স্মৃতি এখানেই থাকবে। কি বললি তুই? এই, কি বললি? আমি বলেছি স্মৃতি এই বাসাতেই থাকবে, ও কোথাও যাবে না। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? স্মৃতি আমাকে কথা বলছে, স্মৃতি এই বাসাতেই থাকবে, আর যদি না হয় তাহলে আমি এই বাসা থাকবো। এরা কোনো না কোনো ভুল করলে দেখা যায় বাবা মারা বাড়ি থেকে বের করে দেয়। আমি মনে হয় পৃথিবীর প্রথম চাকরিজীবী ছেলে যে কোনো ভুল করেনি, তারপর নিজের বাড়ি থেকেই বাবা বের করে দিল। কি একটা অবস্থা! বাবা বের করে দেননি তো, আপনার বাবা একজন চমৎকার মানুষ। আমার মা একজন চমৎকার মানুষ, কিন্তু আমরা এখন যাবো কোথায়? কোথায় আবার? আমার বাসায়। এক বাসা থেকে বের করে দিয়েছি, তা থেকে আরেক বাসা আছে না? আসো। আচ্ছা, আর কোনো বাসা বাকি আছে আপনার? আরেকটা আছে, ফোন করে দিয়েছি। কার বাসা? বন্ধুর বাসা। আপনি আমার চোখে চেনেন, মনে আছে? প্রথম দিন ছুরি না আপনার বাসার সামনে এসেছিল? খাইসটা আমি জানি। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে। আজকে রাতটা ওর বাসায় থাকতে পারবো, কিন্তু কালকে কোথায় থাকবো সেটা আপনার দায়িত্ব। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন। আপনি আমার বাসায় তুলি পরিচয় দিয়ে এসেছেন, তুলিকে আপনি কিভাবে চেনেন বা আপনাদের কানেকশনটা কি? আমার বেস্ট ফ্রেন্ড ছিল তুলি। বাসা থেকে ওর বিয়ে দিচ্ছিল, কিন্তু ওর পছন্দ ছিল আরেকটা ছেলে। ওই ছেলেকে ফ্যামিলি মেনে নেয়নি। বিয়ের দিন ওই ছেলের আসার কথা ছিল, প্ল্যান ছিল ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। ছেলে আসেনি, ওকে ধোকা দিয়েছে। তুলি বিয়ের আসর থেকে পালিয়ে সুইসাইড করেছিল। 3 বছর আগে যখন তুলির থেতলে যা মুখটা দেখেছিলাম, তখন অনেক রাত ঘুমাতে পারিনি। আমি কি আপনার হাতটা ধরতে পারি?